125 বিজেপি ন্যূনতম, উপরটা যাই না। মিলিয়ন রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দেখুন। ভোটের হার কি রকম? ভোটের হার স্যাটিসফ্যাক্টরি 80-র উপরে যাবে আমার বিশ্বাস। রাজ্যে কোথাও কোথাও 85 হবে। নন্দীগ্রামে 85 তো যাবেই, এখনই 35% হয়ে গেছে। 152টার মধ্যে 132 থেকে 135টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম সহ 132 থেকে 135টা বিজেপি হারতে চলেছে আজ। রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। একেবারে নজিরবিহীন ব্যবস্থাপনার মধ্যে রাজাগোপাল বাবু ভোট হচ্ছে, অবাধ ভোট হবে, অন্যরকম ভোট হবে বলে কমিশনের তরফে যাবতীয় আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দেখুন, ছাপ্পা ভোট, প্রার্থীর এজেন্টকে মেরে রক্তাক্ত করে দেওয়া, ভোটদানে বাধা, মানে বঙ্গে ভোটের যাবতীয় চেনা ছবিগুলো তো ফিরে ফিরে আসছে। হ্যাঁ, দেখুন, আমরা ভেবেছিলাম যে নির্বাচন একটু ভিন্ন রকমের হবে, কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, আর সব ছবি তো আপনারা তুলতে পারছেন, একই ছবি বারবার দেখাতে হচ্ছে, মানে সব ছবি তোলা যায়নি একেবারেই তাই। হ্যাঁ, তার ফলে গণ্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। এখন দেখুন, সাধারণত যখন আমরা যেটা বুঝি, 3টের পর যদি ব্যাপক ভোট হয় তাহলে কিন্তু সেটার মধ্যে জল আছে এবং মানুষ সেখানে রিগিং হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 1টার মধ্যেই তো 60%-এর উপর ভোট পড়ে গেছে। তার মানে ভোটটা আপাতত মনে হচ্ছে, আমাদের কাছে তো সব খবর নেই, কোথায় গিয়ে ঢুকে পড়ে মেরে দিচ্ছে, কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে, 1টার আগে যখন 62% হয়ে গেছে, তার মানে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান সেখানে রয়েছে। যেগুলো দেখাচ্ছে, এগুলো আমি তো যতদিন নির্বাচন দেখছি, সেই ছোটো বয়স 67 থেকে আমার ইতিহাসে স্মরণশক্তি আছে, রেগুলার মাথা ফাটা, মাথা রক্ত, এগুলো আমাদের খুব কষ্ট লাগে। হ্যাঁ ঠিকই, আমি বলছি শান্তদীপ, এটাই তো বদলে এবার বদল হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তুমি দেখলে শিলিগুড়িতে অ্যাটলিস্ট 2টো ইনসিডেন্ট আমরা ক্যামেরায় দেখাতে পেরেছি। মানে এর বাইরে কতগুলো হয়েছে আমরা জানি না। যারা ভোট দিতে যাচ্ছেন, গিয়ে দেখছেন তার নামে ভোট পড়ে গিয়েছে। প্রতিবারের মতোই এবারের ভোটেও টিভিতে টিএমসি আর বিজেপি আছে, বুথে আমাদের সিপিআইএমের কর্মীরা রয়েছেন, তাতে দাঁত কামড়ে রয়েছে। আমার কথা হলো যে এটা ভোটের পরিবেশ, যেটা ক্যান্ডিডেট আক্রান্ত, সেটা ঠিক যে বিজেপির একজন লোক নিয়ে ওই ক্যান্ডিডেটকে রক্ষা করতে পারে, তার মানে একমাত্র পাবলিকের দাওয়াই, পাবলিকের মারই একমাত্র এই পরিস্থিতির বদল ঘটাতে পারে। কিছু করার ছিল না। যদি আইপ্যাক আর বিজেপির এটা নিশ্চয়ই একটা প্রত্যাশিত ছবি হতে পারে, যে চাই না, উপায় নেই তো। আমি ওটাই পরেই আসছি যে একটা গণতন্ত্রের কি করা যাবে। আপনার ইলেকশন কমিশন যা যা বলেছিল, বিজেপি আর আইপ্যাকের দালালি করতে গিয়ে ইলেকশন কমিশন পুরোটাই 12টা বেজে গেছে। 2006, 2011 তো ইলেকশন কমিশনকে দেখেছি আমরা কিভাবে কাজ করেছে। আজকে ইলেকশন কমিশনের কাজ যদি শুধু হয় ভোটারদের নাম বাদ দেওয়ার, আর একটা ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার সুস্থভাবে যদি করবার মতন ক্ষমতা নির্বাচন কমিশনের না থাকতে পারে, তাহলে জনগণকেই সেই দায়িত্ব নিতে হবে। কারণ গণতন্ত্রের উৎসব, জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্বাচন। সেটা যদি বিজেপি, আইপ্যাক, নির্বাচন কমিশন মিলে 12টা বাজাবার চেষ্টা করে, তাহলে পাবলিককেই তখন দায়িত্ব নিতে হয়। তোমার একটা বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত যে গণতন্ত্রে এক এবং একমাত্র দায়িত্ব থাকে পাবলিকের, জনতার, কিন্তু পাবলিকের মার এইটা কখনো গণতন্ত্রের একটা উপায় হতে পারে না। এইখানে আমার আপত্তিটা থাকে। জনগণের এইভাবে দাঁড়িয়ে আক্রান্ত প্রার্থীরা, সে যে কোনো রাজনৈতিক দলের কোথায় কেন্দ্রীয় বাহিনী এত যত গর্জায় তত বর্ষায় নাই, কি করে? অনিল দা, ব্যাপার হচ্ছে, মনে হচ্ছিল যেভাবে আশা করেছিলাম যে ভালোভাবে হবে, যত গর্জায় তত বর্ষায় না, যেটা বললো বজ্র আটিনি ফসকা গেল। যে কটা জায়গায় ভায়োলেশন হয়েছে, গন্ডগোল হয়েছে, দেখুন একটা জায়গায় প্যারামিলিটারি দেখতে পাওয়া যায় না। সব ওই নীল টুপিগুলো সব হচ্ছে লোকাল পুলিশ ওই সব পড়ে আছে। প্যারামিলিটারি এইরকম টুপি পড়ে না। আর বিশেষ করে যেখানে মারছে করছে, যেখানে ওই যে একজনকে ওই কতুলপুরে না কোথায় দেখালে, তুফানগঞ্জে একজনকে আটকে রেখেছে, তার সিকিউরিটি নিয়ে আসে, তাকে মারছে পুলিশ। মানুষকে কিভাবে উস্কানো হয়েছে দলীয়ভাবে, যে তোমার যাই থাকুক তোমরা কিন্তু এটা করো, আমি আছি। এই যে প্রথম থেকে উস্কানিমূলক কথাবার্তা, যে তার ফলে এইগুলো, এটা সাহস পাই কি করে? পুলিশ ধরার পরে পুলিশ করছে। কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না। নওদার ছবি দেখিয়েছি যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।